ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্য পেতে বা এই মামলার পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ 2022 রিক্রুটমেন্ট 11,765 রিক্রুটমেন্টের বিএডদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করব। ফেঁসে গেল পশ্চাৎ, যথারীতি কোর্টের মধ্যে পশ্চাৎকে দেখা গেল অসহায় এবং বিচারপতির মূল মন্তব্য, অল দ্য প্রসেস এরোনিয়াস, মানে সব ভুলে ভরা এমনটাই মন্তব্য আমরা বিচারপতির নিকট থেকেও আমরা জানতে পেরেছি। তো মামলাটি কি ছিল আমরা আপনাদের জন্য, আমি মুখের ভাষা আপনারা বিশ্বাস নাও করতে পারেন বা বিভিন্ন মন্তব্য আপনারা করতে পারেন, কারণ পক্ষপাতিত্ব না হয় এটা আমি বলছি যে আপনাদের রিড কপিটাও আপনাদের সামনে আমি নিয়ে আসবো, সেই পয়েন্টটা বা কিসের উপরে রেফারেন্স করে এসএলপির কি রেফারেন্স না রেফারেন্স বিস্তারিত বলবো। একটি মানে অঘটন বলা যেতে পারে বা পশ্চাদের ভুল বলা যেতে পারে, যে এসএলপির উপরে ভিত্তি করে পশ্চাৎ বিএড প্রার্থীদের নিয়োগ মানে ইন্টারভিউতে সুযোগ দিয়েছিল বা আবার তাদেরকে বাইরে বার করে দিয়েছিল ইন্টারভিউ দেওয়ার পরেও। তো এখানে বিএডদের মধ্যে কিছু দারুণ ঘটনা ঘটেছে, বিএডরা এখানে অনেক পয়েন্ট স্ট্যান্ড করেছে সেখানে। তো আপনাদের আমি আসছি রিড কপি সহ বিস্তারিত দেখাতে, আমি আপনাদের আসছি, কিন্তু তার আগে দুটি কথা বলে নিই যে এখানে এই এসএলপিতে দেখা গেল যে এসএলপির উপর ভিত্তি করে বাদ দিয়েছিল পশ্চাৎ, সেই এসএলপি কর্ণাটক হাইকোর্টের একটি মামলার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের একটি এসএলপির সঙ্গে মিলে গেল, যে 2022 সালে সেই এসএলপিটাও 2022 সালে বা এই এসএলপির নাম্বারের সঙ্গে পুরোটাই মিলে গেল। আমি ট্যালি করে আপনাদের সব কিছুই দেখাবো, একটু ধৈর্য ধরুন, আর রিড কপিটাও আপনাদেরকে দেখাবো, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটি। তো এখানে শুধু তাই নয়, এই একটি পয়েন্ট নয়, এই একটি পয়েন্টের বা ভর করে যেটি বলা হয়েছে যে তেজপ্রকাশ পাঠকের যে একটি মানে সুপ্রিম কোর্টের অর্ডার, 5 বেঞ্চেস অর্ডার জাজেস, তো সেখানে যে অর্ডারটি ছিল যে খেলার মধ্যে খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না, তো সেটার উপরেও ভিত্তি করে যে ইন্টারভিউ দেওয়ার পরে যেখানে নোটিফিকেশনের সময় যে পরে নোটিফিকেশান করিজেন্টাম দিয়ে এসএলপির উপরে ভিত্তি করে বিএডের সুযোগ দেওয়া হয়েছিল, সেই এসএলপির উপর ভিত্তি করে বিএডদের আবার বাদ দেওয়া হলো দেবেশ শর্মা রায়ের পরে। সেটা এই যা ঘটছে কিন্তু দেবেশ শর্মা রায়ের আগে, যেটা 2022 সালে কর্ণাটকের একটি কেস বা ওয়েস্ট বেঙ্গলের একটি এসএলপি নাম্বার যেটার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের একটি এসএলপি নাম্বার যেটার উপরে ভিত্তি করে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়েছে, একই এসএলপি কিন্তু মিলে গেল। তো ব্যাপারটা এখানে কি দাঁড়াচ্ছে, নাম্বারের গণ্ডগোল। তো ব্যাপার এর জন্য কি হতে পারে সেই মামলায় বা কাদের পক্ষে যাবে বা পরবর্তী শুনানি কি আছে না আছে, এই ভিডিওতে কিন্তু আপনাদের বিস্তারিত বলবো, প্রুফ সহ আপনারা দেখে নিন কি আছে। যে ডিসপিউটিং পয়েন্টগুলো এখানে রয়েছে সেই পয়েন্টগুলো আপনাদের কিন্তু আলোচনা করব। তার আগে বলে নিই, এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কিন্তু এপ্রিল মাসের 2 তারিখ, যেখানে সাপ্লিমেন্টারি লিস্টে এটা আসবে, কোনো লিস্টের টাকা না, সাপ্লিমেন্টারি লিস্টে নিয়ে এটা শুনানি হবে। তো 25 নম্বর পয়েন্টটা যদি আমরা এক্সপ্লেন করি, তারপরে আমাদের ভুলটা আপনাদেরকে বলবো। দ্য পিটিশনার স্টেট দ্যাট ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন ডেটেড 1st November 2022, দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন most lackadaisical manner and intentionally deprive the right of petitioner like the B.Ed candidate on the issue of settlement verdict of SLP C number 20740/2022. It is noted in the said notification the B.Ed candidate are allowed in the recruitment process by saying that it will subjected to the decision of pending SLP being number 20743/2022. তাদের 20743/2022 এটা আবার ভিত্তি করে তাদের উপরে যেমন সুযোগ দিয়েছিল যে তাদের ভাগ্য বলা হচ্ছে যে 20743 ও 2022 যে এসএলপি নাম্বার হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে কিন্তু ব্যাপারটি। তো এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তো এটা কাদের পক্ষে আসবে বা বিপক্ষে আসবে এটা কোর্ট ম্যাটার বলা যায় না, বলা উচিতও নয়। কিন্তু একটা জিনিস আমাদের মনে করা উচিত যে ম্যাটারটি যেদিকে গড়িয়েছে সেটা কিন্তু বিচারপতি ভালো চোখে নেননি বা পশ্চাদের অসহায় লাগলো, পশ্চাৎ তার উত্তরও দিতে পারে না। পশ্চাৎ এমন একটা মন্তব্য করলো, সেটা খুব মানে হাস্যকর মন্তব্য ছিল, সেটা আমি আর এক্সপ্রেস করার চেষ্টা করছি না। তো এরপরেই চলে আসি যে পয়েন্টে। 26. It is more surprising that after getting the information, although the petitioner have participated in the process of interview with the intention to get a job as an assistant teacher in the primary school, মানে নোটিফিকেশান পাওয়ার পরে যে প্রাইমারি স্কুলে জব করবে বলে পিটিশনাররা ইন্টারভিউতে পার্টিসিপেট করে। বাট অন দ্য আদার সাইড, দ্য contracted with the land advocate of the Honorable Supreme Court of India to make the inquiry SLPC number 20743 of 2022.
কিন্তু অপরপক্ষে কন্ট্রাক্টেড উইথ দ্য লার্ন অ্যাডভোকেট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে অ্যাডভোকেট রয়েছেন দ্য SLPC নাম্বার 20743 অফ 2022 আফটার সাচ থিং ইট ওয়াজ রিভেলড, মানে এটা খোঁজ খবর করার পর এটা প্রকাশিত হয় যে SLPC নাম্বার 2043 অফ দ্য 2020 ইজ ডিফারেন্ট ম্যাটার। এই যে আমরা বিয়ের যে SLP ছিল এই SLP ম্যাটারটা 20743 অফ 2022 এই দেবেশ্বর ম্যাটারটি সম্পূর্ণ আলাদা ম্যাটার, different matter which was no noxious with the appointment in the post of assistant teacher in the primary school. সো এখানে কোনো ক্ষতি হবে না যদি অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই, কারণ ওই 20743/2022 এটা সম্পূর্ণ অন্য ম্যাটার ছিল। অন্য ম্যাটারটা কী ছিল? এটা ছিল কর্ণাটকের একটা রেভিনিউ দপ্তরের একটা SLP যেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, মানে কর্ণাটকের হাইকোর্ট হয়ে। ইতিমধ্যে কর্ণাটকের হাইকোর্টকে সেটা জানানো হয়েছে। দ্য ইস্যু অফ দ্য SLPC নাম্বার অফ 20743 of 2022 is also different altogether than the issue involving the recruitment process is not permitting the B.Ed candidates to complete the recruitment process of 22. রিক্রুটমেন্ট প্রসেস 22-তে যেটা SLPর উপর ভিত্তি করে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল সেই SLP নাম্বার সম্পূর্ণ ডিফারেন্ট। দ্য অ্যাটেম্পট অন দ্য পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন ডিপ্রাইভিং দ্য রাইট অফ দ্য পিটিশনার লাইক B.Ed ক্যান্ডিডেটদের ডিপ্রাইভ করা হচ্ছে ইন দ্য ইনস্ট্যান্স অফ দ্য অর্ডার পাস বাই SLPC নাম্বার 20743 of 2022 হোল ইললিগাল ইরেশনাল অ্যান্ড হ্যারাসিভ, মানে সুপ্রিম কোর্টের অর্ডারটিকে চ্যালেঞ্জ বলা চলে এটি একটি, তার উপরে ভিত্তি করে পুরোটাই বাদ দেওয়া হলো। তো কপিটাও আপনাদেরকে আমি দেখাবো, একটু ওয়েট করেন, আপনারা বুঝতে পারবেন কপিটা আপনাদেরকে দেখালেই যে ঘটনাটা কী। না হলে আপনারা তো আমার মুখের ভাষায় শুধু বিশ্বাস করবেন না, কাগজ শেষ কথা বলবে কোর্টে, কাগজ লেখা কথা ওয়েবসাইট থেকে কী সার্চ করে আসছে সেটাই কিন্তু কোর্টে শেষ কথা। তো বিচারপতি এটা দেখার পরে পুরোটাই হতবাক হয়ে গেলেন, বললেন সব ভুলে বলা, অল আর ইরোনিয়াস, কী করে সম্ভব? এটা বিচারপতিকে মানে অ্যাডভোকেটকে জিজ্ঞাসা করেন, মানে পশ্চাদে অ্যাডভোকেট মিস্টার বিশ্ব কী এটা, তো মানে মিস্টার বিশ্ব পশ্চাদের অ্যাডভোকেট নিজেই এটা কিন্তু বুঝতে পারেননি। তো চলুন আমি আপনাদেরকে এমন একটি কপি দেখাবো যেটা এই SLPর সঙ্গে অন্য কর্ণাটক হাইকোর্টের যে SLP বা সেটার সঙ্গে কতটা মিল আছে দেখে নিই। দেখুন ডায়েরি নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনার, প্রথমে SLP নাম্বার C0020743/2022 একই SLP নাম্বার যেটা এর আগে হয়েছে SLP নাম্বারটি, তারপরে কিন্তু এই SLP নাম্বারটিকে করা হয়েছে দেখুন 15/11/2022, আর ওটা কিন্তু 2022-এর অনেক পরে। তো এই হচ্ছে, তারপরে আপনারা দেখুন পিটিশনার ফর স্পেশাল লিভ অ্যাপিল 207/2022 স্টেট অফ কর্ণাটক অ্যান্ড ORS, আর একই SLP নাম্বার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে ভিত্তি করে যেটিতে বাদ দেওয়া হয়েছে। এখানে অর্ডার কপি, হাইকোর্টে অর্ডার কপি দেওয়া হচ্ছে, আর আমাদের দেবেশ শর্মার যে SLP নাম্বার ছিল সেই SLP নাম্বারটি কিন্তু সম্পূর্ণ এটার সঙ্গে মিল রয়েছে। তো সেটাও আমি আপনাদেরকে একটু চোখ বুলিয়ে দিই, আমরা বুঝতে পারবো। তো আপনারা এর আগে তো দেখেছেন, তো আমি এটার সঙ্গে একটু জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিয়ে একটু ওয়েট করবেন। সরি, তো এই হচ্ছে আপডেট। তো আমি আপনাদের এটা পেলাম না সহজে, ভিডিও বড় হবে বলে আমি আর এগোতে পারছি না। তো যাই হোক, এই মামলা কি হতে চলেছে, আমরা 2রা এপ্রিল আবার কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে এই মামলাটি আসবে, তখন আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো এই মামলার কি আউটকাম আসবে। তো এই হলো আপডেট। তাহলে পশ্চাদের এই যে SLPর উপরে ভিত্তি করে পশ্চাৎ বাদ দিয়েছে সম্পূর্ণ কিন্তু একটি ভায়োলেশন, বা যেটাকে ভাষায় বলা যায় ইললিগাল ইরেশনাল বা হ্যারাসিভ। তো চলুন পরবর্তী আপডেট কী আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে।